হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, পার্সোনাল লোন নিতে চাইছেন কিন্তু কিভাবে নেবেন? আজকের দিনে একটা পার্সোনাল লোন নিতে গেলে যতগুলো নিয়ম কানুন আছে, বিভিন্ন ব্যাংকে ছোটা, কিন্তু লাস্টে আপনাকে বলবে লোন হচ্ছে না। কিন্তু আপনার পার্সোনাল লোন দরকার, বিভিন্ন কারণে পার্সোনাল লোন লাগতে পারে, কিন্তু সেই পার্সোনাল লোন খুব ইজিলি কিভাবে পাওয়া যেতে পারে। আজকে আমরা এই গোপন তথ্য নিয়ে কথা বলবো যে পার্সোনাল লোন কিভাবে 5 মিনিটে পার্সোনাল লোন অ্যাপ্রুভ করা সম্ভব বিভিন্ন ব্যাংক থেকে, যেটা ব্যাংক আপনাকে কখনো বলবে না। সেই সিক্রেট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে অতি সহজে কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে পার্সোনাল লোন পাওয়া সম্ভব। সেই পার্সোনাল লোন পেতে গেলে যে প্রসেসগুলো আমাদেরকে জানতে লাগে, যে টিপসগুলো জানতে লাগে, সেইগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে পার্সোনাল লোন খুব সহজে পাওয়া যায়। তার আগে বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন এবং অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাকি এই ইনফরমেশন সবাই জানতে পারে যে কিভাবে 5 মিনিটে পার্সোনাল লোন অ্যাপ্রুভ করা সম্ভব, যা সহজে পার্সোনাল লোন পাওয়া যেতে পারে। এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আমি আমার সামর্থ্য মতো হেল্প করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি করে সহজে পার্সোনাল লোন পাওয়া যায়। তার আগে দেখি যে পার্সোনাল লোনের দরকার পড়ে কেন, কি কি কারণে পার্সোনাল লোনের দরকার পড়ে। খুব সহজে বলতে গেলে জেনারেলি, আমি খুব এক্সেপশন বলছি না, জেনারেলি পার্সোনাল লোন লাগে কখন? ধরুন কোনো ইমার্জেন্সি হলো, কোনো ইমার্জেন্সি ফান্ড দরকার পড়ে, বা বিয়ে বাড়ি রিলেটেড কোনো খরচা, বা বিজনেসের এক্সপেনশনের জন্য, বিজনেসকে আরো বাড়ানোর জন্য বা বিজনেসে টাকা লাগানোর জন্য পার্সোনাল লোন দরকার হতে পারে, বা কোনো ট্রাভেল, কোনো বাইরে ঘুরতে যাচ্ছেন বা কোনো পারপাসে বাইরে যাচ্ছেন, তখন পার্সোনাল লোনের দরকার পড়ে। এছাড়া ধরুন হাউস রিনোভেশন, মানে বাড়িকে রিপেয়ারিং করতে চাইছেন, বা এই ধরনের পারপাসে পার্সোনাল লোন জেনারেলি দরকার পড়ে থাকে। এবার আমরা দেখব যে ব্যাংক, যে কোনো ব্যাংক পার্সোনাল লোন অ্যাপ্রুভ করে কিভাবে। ধরুন আমি ব্যাংকে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করলাম, কিন্তু ব্যাংক কি কি ক্রাইটেরিয়া ফলো করে, যেগুলো যদি ঠিক থাকে তবে পার্সোনাল লোন অ্যাপ্রুভ হয়। কিরকম? ফার্স্ট দেখে যে আমার সিভিল স্কোর ঠিক আছে কিনা। যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কোনো ফিনান্সিয়াল অ্যাপ্রুভালের আগে সিভিল স্কোর চেক করে। আমাদের প্রত্যেকেরই একটা সিভিল স্কোর আছে, সেই সিভিল স্কোর চেক করে যে সিভিল স্কোর কত আছে। তো জেনারেলি সিভিল স্কোর 750 বা তার উপরে থাকলে পার্সোনাল লোন খুব সহজে অ্যাপ্রুভ হয়। তারপর কি চেক করে না, আমার ইনকামের স্টেবিলিটি, আমি যে ইনকাম করছি তার স্টেবিলিটি কি, সেটা কতটা গ্রহণযোগ্য বা কতটা স্থিতিশীল। মানে ধরুন স্যালারি ইনকাম হতে পারে, বা কোনো বিজনেস, বা আমি নিজে কিছু ইনকাম করছি আমার অন্য ইনকামের রাস্তা দিয়ে। তো এই দুটো ইনকামকে প্রথমে দেখা হয় যে আমার স্টেবিল ইনকাম কি আছে। এরপর চেক করে লোন টু ইনকাম রেশিও, মানে যেখানে আমি যে ইনকাম করছি এবং আমি লোন নিচ্ছি, সেই রেশিওটা কিভাবে দেখা হয় যে আমার ইএমআই, আমি যদি লোন নিই তাহলে আমার ইএমআই যে অ্যামাউন্ট হবে সেটা আমার ইনকামের 40% নিচে হতে হবে। মানে আমি 40% উপর ইউজ করতে পারবো না। মানে আমি যা ইনকাম করছি টোটাল ইনকামের মধ্যে শুধুমাত্র 40% আমি ইএমআই এর জন্য দিতে পারবো। এই এলিজিবিলিটি চেক করা হয় যে আমার যত ইনকাম আছে তার মধ্যে আমি 40% বা তার থেকে কম যেন ইএমআই হয়, এর উপরে যেন ইএমআই না হয়। এখন আমরা দেখবো তাহলে স্মার্ট ট্রিক্স কি আছে, কি টিপস এন্ড ট্রিক্স আছে ইনস্ট্যান্ট লোন অ্যাপ্রুভাল হওয়ার জন্য। এটাতে গেলে ব্যাংকের আমরা দেখলাম যে ব্যাংক কি কি ক্রাইটেরিয়া ফলো করে। এবার আমাকে অ্যাপ্লাই করতে হবে যে কি স্মার্ট ট্রিক্স ফলো করলে আমিও লোন খুব অতি সহজে ব্যাংকের কাছ থেকে অ্যাপ্রুভাল করিয়ে আনতে পারবো। নাম্বার 1, আমাকে সিভিল স্কোর বাড়াতে হচ্ছে। সিভিল স্কোর বাড়ানোর সহজ পদ্ধতি কি না, আমার যা মান্থলি বিল আসছে সেই বিলগুলো অন টাইম বা তার আগে পেমেন্ট করা, রেগুলারিটি মেনটেন রাখা, বিলের জন্য কোনো বিল বাউন্স না খায় বা গ্যাপ না হয়, আর কোনো ক্রেডিট কার্ডের ডিউজ থাকলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করা। এইভাবে আমি ক্রেডিট কার্ডের স্কোরকে বাড়াতে পারবো। নেক্সট কি না, পার্সোনাল লোন অ্যাপ্লিকেশনে কো অ্যাপ্লিক্যান্টকে ইউজ করা। মানে আমি যদি আমার স্ত্রীর সঙ্গে বা আমার বাবা মার সঙ্গে কারোর সঙ্গে জয়েন্টলি পার্সোনাল লোন অ্যাপ্লাই করি, তাহলে খুব সহজে
লোন অ্যাপ্রুভাল হয়ে যায় ফাস্টার, কারণ দুজনের ইনকাম জয়েন্ট হয়ে যাচ্ছে, যার ফলে লোন অ্যাপ্রুভালে কোথাও আটকাবে না, যার ফলে কো অ্যাপ্লিক্যান্ট যদি ইউজ করা হয় তাহলে পার্সোনাল লোন খুব ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হয়। নেক্সট, যদি আমার কোনো আগে থেকে লোন থাকে সেগুলোকে ক্লিয়ার করে, যেমন কি মানে আগে আমাকে ছোট ছোট যদি কোনো লোন থাকে সেগুলোকে ফার্স্ট ক্লিয়ার করা আগে, না হলে কি হবে সিভিলে স্কোর কমতে থাকবে আর নেক্সট নতুন লোন অ্যাপ্রুভ হওয়া খুব মুশকিল হয়। তো সেই জন্য ছোট লোনগুলোকে আগে ক্লিয়ার করিয়ে নিতে হয়। ছোট ছোট লোনগুলোকে কন্টিনিউ বেশি দিন রাখা ঠিক না। বড় লোন একটা লং টার্মে চলছে মানা যায়, কিন্তু ছোট লোনগুলোকে ফার্স্ট যত তাড়াতাড়ি লোনগুলোকে রিকভারি হবে তত আমার ক্রেডিট স্কোর ঠিক থাকবে এবং লোন অ্যাপ্রুভাল ফাস্টার হবে। এবার আমরা দেখব যে সঠিক ব্যাংক সিলেকশন করা, যে কোন ব্যাংক খুব ফাস্টার ওয়েতে লোন প্রসেসিং করে। অনেক ব্যাংক আছে যেগুলো লোন প্রসেসিং করতে অনেক টাইম নেয়, মানে 1 মাস 1.5 মাসও লেগে যায়। তো আমাকে আগে সেই সঠিক ব্যাংক সিলেকশন করতে হবে যে কোন ব্যাংক থেকে ফাস্টার ওয়েতে লোন প্রসেসিং হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এগুলো নিয়েও আমরা কথা বলবো যে কোন ব্যাংক কিভাবে ফেসিলিটি দেয় পার্সোনাল লোনের কেসে। নেক্সট পদ্ধতি হচ্ছে যে প্রি অ্যাপ্রুভ যদি কোনো লোন থাকে, যদি ধরি আমার স্যালারি অ্যাকাউন্ট আছে আর সেই স্যালারি অ্যাকাউন্টে যদি কোনো প্রি অ্যাপ্রুভ লোনের অফার থাকে, বেটার সেটাকে অ্যাকসেপ্ট করা। যদি লোন নিতে হয় তাহলে প্রি অ্যাপ্রুভ লোন জেনারেলি স্যালারি অ্যাকাউন্ট বা আমার যদি কোনো অ্যাকাউন্ট থাকে যেখানে প্রি অ্যাপ্রুভ লোনের অফার আছে, তাহলে সেগুলো খুব ইজিলি অ্যাপ্রুভ হয়ে যায় এবং খুব ফাস্টার ওয়েতে প্রসেস হয়ে যায়। এছাড়াও যে ছোট ছোট লোন অ্যাপ থাকে, স্মার্ট লোন অ্যাপ থাকে কিছু, যেখান থেকে খুব ইনস্ট্যান্ট লোন অ্যাপ্রুভাল হওয়া সম্ভব। যেমন ধরুন বাজাজ ফিনসার্ভ লোন অ্যাপ আছে, ধরুন এইচডিএফসি লোন অ্যাপ আছে, পেটিএম লোন আছে, এছাড়া এসবিআই এক্সপ্রেস। এই যে ছোট ছোট লোন অ্যাপ আছে, অ্যাপের থ্রু দিয়ে লোন অ্যাপ্লাই করা যায়। সেই অ্যাপগুলো থ্রু দিয়ে যদি লোন অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে লোন অ্যাপ্রুভাল হওয়ার প্রসেসটা অনেক ফাস্টার হয় এবং খুব সহজে অ্যাপ্রুভ হয়ে যায়। এবার আমরা দেখব যে কোন কোন ব্যাংক টপ ব্যাংক আছে বা টপ যে ইনস্ট্যান্ট লোন অ্যাপ্রুভাল অ্যাপ আছে সেগুলো কোনগুলো, যেগুলো দিয়ে লোন খুব সহজে অ্যাপ্রুভাল হয়ে যায়। কিছু টপ ব্যাংকিং সলিউশন আছে এবং কিছু টপ লোন অ্যাপ আছে, সেগুলো কি? যেমন ধরুন এইচডিএফসি ইনস্টা লোন, আইসিআইসিআই ইনস্টা লোন, এগুলো দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি খুব ফাস্টার হয় টপ ব্যাংকিং এর কেসে। এছাড়াও কি থাকছে এসবিআই এক্সপ্রেস লোন, কোটাক লোন এবং অ্যাক্সেস কুইক লোন। এই যে টপ কয়েকটা ব্যাংক বললাম, এখান থেকে লোন খুব ফাস্টার ওয়েতে অ্যাপ্রুভাল হওয়া সম্ভব। এছাড়া লোন অ্যাপ কি আছে যেখান থেকে খুব সহজে লোন অ্যাপ্রুভ হয়? লোন অ্যাপে যদি দেখি আমি বাজাজ ফিনসার্ভ লোন, ক্রেডিট বি, এই যে অ্যাপগুলো, এখন আমরা অ্যাপের কথা বলছি। যদি আমি সহজে লোন অ্যাপ্রুভ করাতে চাই, কিছু অ্যাপ আছে যেমন মোবাইল অ্যাপ ইনস্টল করে সেখান থ্রু আমাদের পার্সোনাল লোন অ্যাপ্লাই করতে লাগে, যেখানে বললাম বাজাজ ফিনসার্ভ লোন অ্যাপ, যেগুলো অ্যাপের থ্রু লোন অ্যাপ্লাই করা যায়। ক্রেডিট বি বলে একটা অ্যাপ আছে, ক্রেডিট বি। মানি ট্যাপ অ্যাপ, যার মাধ্যমে পার্সোনাল লোন খুব সহজে অ্যাপ্রুভ হয়, মানি ট্যাপ। এছাড়া ধরুন আপনার পেটিএম পেমেন্ট লোন, পেটিএম পেমেন্ট ব্যাংক যে আছে, পেটিএম পেমেন্ট আছে, পেটিএম ওয়ালেট আছে, পেটিএম লোন আছে, লোন অ্যাপ আছে পেটিএম এর, সেখান থেকেও পেটিএম থ্রু দিয়ে লোন অ্যাপ্লাই করা সম্ভব। এছাড়া আছে ক্যাশ-ই, ক্যাশ-ই। এই যে কয়েকটা লোন অ্যাপ বললাম, এই অ্যাপের থ্রু যদি আমি লোন অ্যাপ্লাই করি তাহলে খুব ফাস্ট ওয়েতে লোন অ্যাপ্রুভাল হয়ে যায় ইনস্ট্যান্ট লোনের জন্য। আর এছাড়া আপনাদের কাছে টপ ব্যাংক শেয়ার করলাম যেখান থেকে লোন অ্যাপ্রুভ হয়ে যায় খুব ফাস্টার ওয়েতে। এবার আমরা দেখব কিছু মিস্টেক আমরা করে থাকি এই লোন অ্যাপ্লাইয়ের কেসে। যেমন আমি বললাম যে 5 মিনিটের মধ্যে লোন অ্যাপ্রুভ হওয়া সম্ভব যদি আমরা এই স্মার্ট টিপস গুলো ফলো করি, যে এই ট্রিক্স গুলো আমরা অ্যাপ্লাই করি এবং কি ভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে, কি আমাদের খেয়াল রাখতে হবে, সেগুলো ডিসকাস করলাম। এবার আমরা দেখব যে কি মিস্টেক আমরা করে থাকি এই লোন পাওয়ার জন্য, যে মিস্টেক গুলো খুব ভয়ঙ্কর হয় এবং এই মিস্টেকের জন্য লোন অ্যাপ্রুভ নাও হতে পারে। তো সেই মিস্টেক গুলো জানা আমাদের খুব জরুরি। নাম্বার 1, অ্যাট এ টাইম
মোর দেন ওয়ান ব্যাংকে লোন অ্যাপ্লাই করা। একই সঙ্গে যদি মাল্টিপল ব্যাংকে লোন অ্যাপ্লাই করি, আপনি ধরে নেবেন না যে আমি ধরুন একটা ব্যাংকে অ্যাপ্লাই করলাম আবার একই সময়ে অন্য একটা ব্যাংকে অ্যাপ্লাই করলাম, তো কেউ কারোরটা বুঝতে পারছে না। না, একই সঙ্গে মাল্টিপল ব্যাংকে যদি অ্যাপ্লাই করি, আমাদের যে সিবিল স্কোর আছে, সিবিল স্কোর কম হতে শুরু করে, সিবিলে ইফেক্ট হয় ইমিডিয়েটলি, যা কি একে অপরের ডিটেলস সবাই দেখতে পায়। আমি যদি কোনো ব্যাংকে আমি পার্সোনাল লোন অ্যাপ্লাই করি বা ইনকোয়ারি করি, সেখানে আমার সিবিলে আপডেট হয়, তেমনি অন্য ব্যাংক এই আপডেশন দেখে নেয় এবং এইভাবে সিবিল স্কোরও কমে যায় এবং এখানে একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে। তার জন্য একই সঙ্গে মাল্টিপল ব্যাংকে অ্যাপ্লাই না করাই বেটার। নেক্সট, যদি কোনো এক্সিস্টিং লোন থাকে সেটাকে হাইড করা, গোপন করা, এটা খুব মুশকিল, মানে অ্যাপ্রুভ হওয়া সম্ভবই না যদি আমি কোনো জিনিস ইনফরমেশন হাইড করি। কিরকম, যদি আমি ধরুন আমার কাছে একটা কোনো এক্সিস্টিং লোন চলছে, তো সেটা আমাকে ট্রুলি অ্যাকনলেজ করতে হবে, কারণ সিবিল স্কোরে কিন্তু আপনার হিস্ট্রি থাকে। সুতরাং কোনো এক্সিস্টিং লোন থাকলে হাইড করা চলবে না, এই মিস্টেক করা চলবে না। আর কি, কোনো লোন যদি দীর্ঘ সময়ের জন্য নিই তাহলে ইন্টারেস্ট কস্ট অনেক বেড়ে যায়। তো লম্বা সময়ের জন্য ইএমআই কমানোর জন্য অনেক সময়ের জন্য যদি লোন নিই তাহলে এখানে ইন্টারেস্ট কস্ট অনেক বেড়ে যায়, এটাও একটা মিস্টেক। নেক্সট কি, হিডেন চার্জগুলোকে ইগনোর করা। যে পার্সোনাল লোন নিলে যে হিডেন চার্জগুলো থাকে, যে চার্জগুলো কেউ বলে না, সেইগুলোকে ইগনোর করা, এটা করলে চলবে না, ইগনোর করলে চলবে না, সেটাকে জানতে হবে। যেমন প্রসেসিং ফিস কি আছে, রিপেমেন্ট পেনাল্টিজ কি আছে, এক্সট্রা আদার চার্জেস কি আছে, অ্যানুয়াল মেনটেন্যান্স কিছু চার্জ আছে কিনা, এইগুলোকে ইগনোর করা চলবে না। তো এই ধরনের কিছু কমন মিস্টেক আমরা করে থাকি, যে মিস্টেকগুলোকে করা চলবে না। এবার আমরা কিছু কমন সিচুয়েশনের কথা বলবো, যেগুলো আমাদের সবার মধ্যে প্রায় এই ধরনের কোশ্চেন থাকে, যে যদি ধরে নিই আমার সিবিল স্কোর কম আছে, মানে 750, 750 বলেছিলাম, ধরুন 750-এর কম আছে, তাহলে কি আমি লোন পেতে পারি? হ্যাঁ, লোন পাওয়া সম্ভব, তবে ইন্টারেস্ট রেট হাই হয়। সেক্ষেত্রে সিবিল স্কোর যদি কম থাকে তাহলে কিন্তু লোন পেতে পারি, কিন্তু ইন্টারেস্ট রেট তখন বেড়ে যায়। এবার আমরা কি করে চেক করব যে আমার কত লোনে কত ইএমআই, এটা চেক করার উপায় কি? এখন হিউজ লোন অ্যাপ আছে, আমি মোবাইল অ্যাপ করতে পারি বা গুগলে সার্চ করতে পারি, যেখানে পার্সোনাল লোন ক্যালকুলেটর যদি দেখি, তো সেখানে আমি লোন অ্যামাউন্ট দিয়ে আমি যদি টেনিওর দিই, তাহলে আমি সহজেই বুঝতে পারবো যে আমার ইএমআই কত হতে পারে। সুতরাং এটা নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যে আমি লোন অ্যামাউন্ট ক্যালকুলেট করব কি করে। এবার লোন অ্যাপ্লাই অফলাইন বেটার না অনলাইন বেটার? মানে অনলাইন যদি লোন অ্যাপ্লাই করি তার সেটা ভালো, না অফলাইন ধরুন পেপারে সমস্ত কিছু ফিল করে ব্যাংকে গিয়ে সমস্ত এক এক করে ফিল করে অ্যাপ্লাই করি, কোনটা ভালো? তো সাধারণত অনলাইন অ্যাপ্লিকেশান অনেক বেটার, কারণ এটার প্রসেসিং অনেক ফাস্ট হয়। অনলাইন অ্যাপ্লিকেশানটা বেটার ওয়ে ধরা হয়, প্রসেসিংটাও ফাস্ট হয় এবং অ্যাপ্রুভালও খুব তাড়াতাড়ি হয়ে আসে। এবার নেক্সট কি, জেনারেলি কোশ্চেন থাকে যে কিভাবে আমরা লোন অ্যামাউন্টকে বাড়াতে পারি, আমার এলিজিবিলিটি বাড়াতে পারি। মানে যদি আমার স্যালারি অ্যাকাউন্ট আর লোন অ্যাকাউন্ট সেম ব্যাংক হয়, তাহলে এটার একটা পসিবিলিটিজ আছে। এটা সম্ভব, খুব সহজে সম্ভব হয়। যদি আমার স্যালারি অ্যাকাউন্ট বা লোন অ্যাকাউন্ট সেম ব্যাংক অ্যাকাউন্ট হয়, সেম ব্যাংক হয়, তাহলে এটা একটা সুবিধা পাওয়া যায়। তো বন্ধুরা, এইভাবে আমরা ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে লোন অ্যাপ্রুভাল হওয়া সম্ভব যদি আমরা এই ধরনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি, কিছু প্রসেস ফলো করি, এইভাবে মেনটেন করতে পারি, এবং যেগুলো বললাম সেই প্রসেস মতো আমাদেরকে ফলো করতে হবে, এবং যে মিস্টেকগুলো আমরা করে থাকি সেই মিস্টেকগুলোকে অ্যাভয়েড করতে হবে, এই মিস্টেকগুলোকে মাথায় রাখতে হবে, এবং এই প্রসেস যদি ফলো করি সেগুলো থেকে সহজে আমি যে কোনো ব্যাংক বা লোন অ্যাপ থ্রু ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে লোন প্রসেসিং হওয়া সম্ভব হতে পারে। তো সুতরাং বন্ধুরা, যদি এই প্রসেস ফলো করে লোন অ্যাপ্লাই করি, বড় বড় যে টপ ব্যাংক বললাম বা লোন অ্যাপ বললাম, সেখান থেকে খুব সহজে লোন অ্যাপ্রুভাল হওয়া সম্ভব। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।